একদিনের কথা, বনের একটি গাছ নিয়ে খরগোশ ও হরিণের মধ্যে ঝামেলা বেঁধে গেল। খরগোশ বলল, আমি তো বলেছিলাম এই গাছটা আমার। কিন্তু হরিণ বলল, না না, এই গাছের নিচে আমিই বিশ্রাম করি সব সময়। তর্ক বিতর্ক বাড়তেই লাগলো। শেষে বনবাসীরা ঠিক করলো, এমন এক বুদ্ধিমান প্রাণীর কাছে যেতে হবে যে বিচার করতে জানে। সবাই মিলে ভাবলো, শিয়াল মশাই তো খুব চালাক, ওকে সাক্ষী বানানো যাক। শিয়াল মশাই তখন এক গাছতলায় বসে আম খাচ্ছিল। সবাই তার সামনে গিয়ে বলল, শিয়ালদা, আমাদের একটা বড় সমস্যা হয়েছে, তুমি যদি একটু বিচার করে দাও খুব উপকার হয়। শিয়াল গম্ভীর মুখে বলল, আচ্ছা, কি হয়েছে বলো দেখি। খরগোশ বলল, আমি এই গাছের গোড়ায় গর্ত করে থাকি, তাই এটা আমার জায়গা। হরিণ বলল, আমি তো প্রতিদিন দুপুরে এই গাছের ছায়ায় ঘুমাই, তাহলে এটা তো আমার জায়গা। শিয়াল কিছুক্ষণ ভাবলো, তারপর চোখ ছোট্ট করে বলল, এত বড় বিচার আমি সাক্ষী ছাড়া করতে পারি না। গাছকে তো জিজ্ঞেস করা যাবে না, তাই আমি চাই তোমরা আমাকে কিছু সময় দাও, আমি প্রকৃতি থেকে ইঙ্গিত নিয়ে আসব। সবাই অবাক, প্রকৃতি থেকে ইঙ্গিত আবার কি? শিয়াল গাছের চারপাশে ঘুরে ঘুরে কিছু খোঁজ করল, তারপর বলল, দেখো, গাছের নিচে খরগোশের গর্ত আছে, আবার পাশে হরিণের পায়ের ছাপও আছে। কাজেই এটা কারো একার নয়। এই গাছকে এখন বন্ধুত্বের গাছ হিসেবে ঘোষণা করা হচ্ছে। খরগোশ ও হরিণ মুখ চাওয়াচাওয়ি করে বলল, মানে? শিয়াল হাসল, মানে তোমরা দুজনেই এই গাছ ব্যবহার করতে পারো, তবে একে অপরকে সম্মান দিয়ে। খরগোশ সকালে গর্তে থাকবে, হরিণ দুপুরে ছায়ে ঘুমাবে। ঝগড়ার কোনো মানে নেই, বন্ধুত্বই বড় শক্তি। সবাই হাততালি দিল। কিন্তু হঠাৎ কচ্ছপ এসে বলল, শিয়াল মশাই, আপনি তো সবসময় এমন সঠিক বিচার করেন, কিন্তু শুনেছি আপনি একবার নিজের স্বার্থে বিচার ঘুরিয়ে দিয়েছিলেন। শিয়াল লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগলো, সে তো অনেক পুরনো কথা, এখন আমি ভালো হয়ে গেছি, এখন আমি সত্যি সত্যিই সৎ বিচার করি। সবার হাসির রোল পড়ে গেল। সেদিন থেকে বনবাসীরা আর তুচ্ছ বিষয়ে ঝগড়া করত না। তারা বুঝেছিল, একটি ছোট্ট সমস্যাও যদি মিলেমিশে সমাধান করা যায়, তাহলে বনভূমি শান্তিময় থাকে। শিয়াল হয়ে উঠেছিল সকলের প্রিয় বিচারক দাদা, আর তার নতুন নাম হয়েছিল সাক্ষী শিয়াল। গল্পের শিক্ষা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। বন্ধুত্ব ও সম্মানই শান্তির পথ। কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব। সত্যবাদিতা ও নিরপেক্ষতা একজন ভালো নেতার গুণ। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন।